হ্যালো বন্ধুরা, আমি বারাসাতে। হ্যালো। এই যে স্টেশন, এই যে 5 নম্বর থেকে উঠেছি। আজ ট্রাকি যাব, তোমাদের সাথে শেয়ার করব ট্রাকি। যারা ট্রাকি আসতে চাইছো তারা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে তোমরা ট্রাকি আসতে পারো। সবথেকে সুবিধা, আমরা বারাসাত থেকে উঠেছিলাম, হাসনাবাদ লোকালেই আমরা ট্রাকি যাচ্ছিলাম। নমস্কার বন্ধুরা, আমি উর্মিমালা। 1 জানুয়ারির দিন আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম ট্রাকির উদ্দেশ্যে। তো ট্রাকির বাইরেতে যখন স্টেশন থেকে নামি, তারপরে এরকম ভিড়, আর ওখানে টোটোর সব রেট ফিক্স করা ছিল। তারপর আমরা টোটো করে বেড়াতে চলে যাই। তোমাদের সঙ্গে আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব, কোথায় কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম। এখানে দেখো ট্রাকির কোথায় কোথায় ঘোরার জায়গা এবং কত কী প্রাইস, টোটো ভাড়া সব ফিক্স করা আছে। ওখানে রেট দেখে আমরা একটু দাম দর করে ভেতর দিকে তো টোটোতে উঠে পড়ি এবং টোটোতে ওঠার পর আমরা ঘুরতে চলে যাই। আমরা 3 বন্ধু মিলে খুব আনন্দ করছিলাম টোটোর মধ্যেও। তো সেখান থেকে তারপরে আমরা বেড়াতে চলে যাই। গোলপাতা জঙ্গল যাচ্ছি। এই দাদা টোটো করে, দাদা আগে প্রথমে আমাদের বললো গোলপাতা জঙ্গল নিয়ে যাবে। আমাদের বস বলে দিয়েছে গোলপাতা জঙ্গলই দেখাবে। গোলপাতা জঙ্গল, চারিদিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল। আমরা টোটো করে যেতে যেতে একটা দেখতে পেলাম জোড়া শিব মন্দির। এটাও একটা ট্যুরিস্ট স্পট। তো আমরা টোটো দাঁড় করিয়ে, যেহেতু দাদাকে সারাদিনের জন্য বুক করা হয়েছিল, তারপর মন্দিরের ভেতর যাই। কিন্তু মন্দিরগুলো যাই হোক তালা দেওয়া ছিল, অনেক ট্যুরিস্ট ছিল সেই দিন, 1 জানুয়ারি দিন ছিল। তো আমরা প্রণাম করে আবার টোটোতে চেপে ইচ্ছামতি নদীর পাড় ধরে আমরা এগোতে থাকি। খুব সুন্দর অপরূপ দৃশ্য। যারা একদিনের জন্য আসতে চাইছো তারা অবশ্যই ট্রাকি ঘুরে আসতে পারো। খুব সুন্দর, খুব ভালো লাগবে আশা করি তোমাদের। ইচ্ছা নদীর পাশ ধরে আমরা যাচ্ছিলাম, ওপারে আমাদের বাংলাদেশ বর্ডার। তো দেখতে আমাদের খুব ভালোও লাগছিল। তারপর প্রথম আমরা একটা এরকম নলকূপ দেখতে পেলাম, যেটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। তারপর এই নলকূপের উপরে সিঁড়ি ছিল বলে আমার বান্ধবী রিনা উঠে পড়েছিল, কিন্তু কিছুই নেই ভেতরে। আচ্ছা, এইখানে এই যে এটা একটা শুটিং হয়েছিল সিনেমার, দুর্গা দালান। তো বহুদিন ধরে শুটিং হয়েছিল বলে আর শুটিং স্পটটা নষ্ট করা হয়নি যদিও বা। তো আমরা চলে এসেছি গোলপাতার জঙ্গল। এখানে গোলপাতার জঙ্গল দেখার জন্য এখানে ভোটার আইডি প্রুফ জমা রাখে, তারপরে ভোটার বা আধার, তারপরে বাবড়িয়ে পড়ে যেতে। তারপরে এখান থেকে একটা ভটভটি চেপে আমরা ভেতর দিকে যাচ্ছি। এই যে বসে পড়েছি, বোধহয় ভাড়া 10 টাকা করে, একদম ভিতরে নিয়ে যাবে। তো আমরা এইটা করে ভটভটি করে চলে যাচ্ছি। আচ্ছা, গোলপাতা জঙ্গলের ওখানে টোটো বাইরে দাঁড় করিয়ে দেয়। তারপর আমাদের আইডি প্রুফ ওখানে বিএসএফ কর্মীরা জমা রাখে। তারপরে আমরা ভটভটি করে এসে এখানে একটা টিকিট কাটতে হয়, দেখলে তোমরা ভিডিওতে। টিকিট কেটে আমরা এগিয়ে চললাম ভেতরের দিকে, জঙ্গলের ভেতরের দিকে। ওটাকে মিনি সুন্দরবনও অনেক সময় বলে। দুপাশে দুধারে অনেক দোকান ছিল। এবার এই ব্রিজের ভেতর দিয়েই আমাদের ভেতরে প্রবেশ করতে হচ্ছিল। আমরা বন্ধুবান্ধব মিলে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, পাতাগুলো দেখার চেষ্টা করছিলাম কোনটা গোল পাতা, কিন্তু কোনোটাই ওখানে গোল পাতা দেখতে পেলাম না। সব লম্বা লম্বা পাতাই বেশি ছিল, কিন্তু তার মধ্যেই নাম আছে গোল পাতা। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। ভীষণ সুন্দর ভেতরটা। গরমের দিনে তো গেলে ঠান্ডা ভীষণই হবে, কারণ প্রাকৃতিক সব গাছগাছালিতে ঘেরা। শীতের দিনে 1 জানুয়ারির দিন গেছিলাম, ভীষণ ভিড় ছিল, কিন্তু খুব ভালো লাগছিল। প্রাকৃতিক সৌন্দর্য এখানে বোঝা যাচ্ছিল পুরোটাই। তো এইভাবে আমরা মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গলটা পুরো ঘুরে দেখছিলাম। তারপরে আমরা দুই বান্ধবী মিলে একটু পোস্ট দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম। এই ব্রিজটার শেষের দিকে পিছনে দেখো, এই যে ইচ্ছামতি নদীর ধারে অনেক লোক দাঁড়িয়েছিল। তারপর আমরা এই যে উপরে একটা সিঁড়ি দেখতে পাবে অনেকটা উঁচুতে, এখান থেকে আর কি
প্রাকৃতিক পরিবেশ, ইচ্ছামতি নদীটা পুরো দেখা যায়। এখানে আমার বান্ধবী আর বন্ধু মিলে ঠেলাঠেলি মারামারি শুরু করে দিয়েছিল। বন্ধুবান্ধব মিলে গেলে যা হয়। এটা এবার এখানে চলে আসি, এটা হচ্ছে ট্রাকি মালদ্বীপ রিসোর্টটা সত্যিই খুব সুন্দর ছিল। ভেতরে অনেক সুন্দর, অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি, অনেক কিছু ছিল। তো ভালো লাগছিল, অনেক নতুন নতুন পাখি দেখতে পেলাম। রিসর্টটা খুবই ভালো, যারা ট্রাকে আসতে চাইছো তারা অবশ্যই এই রিসর্টটা ভিজিট করবে, ভীষণ ভালো। এইভাবে আমরা পুরোটা ঘুরে দেখছিলাম, খুব সাজানো গোছানো সুন্দর। তারপর এখানে রিনা আর সনজিৎ দুজনে মিলে ঢেকি চড়ছিল, তারপর আমি আর সনজিৎ মিলে লাফালাফি শুরু করে দিয়েছিলাম। আসলে বাচ্চা হওয়া আর কি, নিজেদের মনটাকে বাচ্চা রাখা, এইভাবে আর কি আমরা আনন্দ ফুর্তি করে ফার্স্ট জানুয়ারিটা কাটিয়েছিলাম বান্ধবীদের। এরপর রিনা দোলনা খাওয়া শুরু করেছিল, তারপর আমি দোলনা খাওয়া শুরু করেছিলাম। এত লাফালাফির পর ভীষণ খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা পাশেই খোঁজখবর নিয়ে এই একটা হোটেলে খেতে চলে গেছিলাম। দাদার হোটেলের অ্যাড্রেস আর ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা যে দেখো, খুব ভালো। টেস্টটা কি আছে? আমাদের দোকানে আসতে গেলে আপনাকে টাকি এসএল গার্লস স্কুল পিছনে, ঠিক আমাদের টাকি পৌরসভা রেস্টুরেন্ট পিছনে। আচ্ছা, দোকানের নামটা? ঘরোয়া ভাতের হোটেল। আসবেন আপনারা সবাই। ফোন নাম্বারটা কি আছে? ফোন নাম্বার হচ্ছে 9609413915। ঠিক আছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে টোটো দাদা আমাদের নিয়ে যায় ট্রাকি রামকৃষ্ণ মিশন। আমরা রামকৃষ্ণ মিশনে গিয়ে ভেতরটা দেখলাম, মন্দিরে প্রণাম করে ওখানে একজনের সঙ্গে কথাবার্তা বলে আমরা বেরিয়ে আসি। এই ট্রাকি রামকৃষ্ণ মিশন, এইভাবে আমরা দেখে টেকে চলে আসি। তারপর আমরা যাই হচ্ছে টাকি জমিদার বাড়ি। এখানে টিকিট আছে, তো টিকিট কেটে 20 টাকা বোধ হয়, 20 টাকার বিনিময়ে টিকিট কেটে ভেতরে চলে গেছিলাম। ভেতরটা একটুখানি জমিদার বাড়ির তৈরি করা, সেখানে অনেক মেলাও বসেছে। তারপর আমরা চলে যাই ইচ্ছামতি নদী ভ্রমণের কাছে। ওখানে গিয়ে ইচ্ছামতি নদীর নৌকোতে চাইলে তোমরা ভ্রমণ করতে পারো। আর আমরা এইভাবে আমাদের টাকি ট্যুর শেষ করি। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো।